আরে গরিব মানুষ টাকা জমাইতে পারে না রে ভাই। আরে এইবার মনের ভিতর কল্পনা শুরু করে ফেলাইছে, আল্লাহ তুমি যদি আমারে তৌফিক দিতা গো, আমি যাইতাম সোনার মক্কা মদিনায়, নয়ন বইরা দেখায় আসতাম। ও মালিক, তুমি যদি আমার একবার সোনার মক্কা মদিনায় নিতারে আল্লাহ, আমার পোড়া দেহটা ঠান্ডা করে নবীর রওজায় সালাম দিতাম। আরে মনের ভিতর কল্পনা দিয়া কান্দে রে জগৎবাসীরা। কত মানুষ হজে যায়, ওই মানুষটা যাইতে পারে না, টাকা জমাইতে পারে না। এইবারে কোনো একদিন গভীর রাত্র হয়ে যায় রে ভাই, স্বামী স্ত্রী মধুর আলোচনা চলে, স্বামী স্ত্রী মধুর আলোচনা করে। এ বন্ধুরা ভালো করে শুই না নাও, যেই ঘরের ভিতর আল্লাহর রাসূল বলেছে, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রী মধুর আলোচনা করে, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়, একই সাথে মধুর আলোচনা করে, হাসাহাসি করে, আনন্দ করে, ওই ঘরের ভিতরে যদি স্বামী স্ত্রী ফজরের নামাজের আগে, সেই স্বামী স্ত্রী আগে চেতন পাইবে গো, যার আগে ঘুম ভাঙবে, স্ত্রী হোক আর স্বামী হোক, স্ত্রী যদি আগে ওঠে স্বামীকে আস্তে আস্তে মাথা হাত বুলাইয়া ডাকবে ফজরের নামাজের জন্য, তাতেও যদি তার ঘুম না ভাঙে, গিলাসে একটু পানি না, অল্প একটু পানি তার মুখের উপরে ছিটাইয়া দিবে, এতে যদি তার ঘুম ভাঙে, স্বামী স্ত্রী উভয় ওইটা যখন নামাজে পড়বে, আল্লাহর রাসূল বলছে ওই স্বামী স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা 8টা আস্তাস করে খুলে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার স্ত্রীর কাছে স্বামী কই, বিবি রে, ও বিবি, আমার মনে মানে না রে, আমার মন চায় আমার মালিক যদি আমারে তৌফিক দিত, তোরে সাথে করে নিয়ে আমি সোনার মক্কা মদিনায় যাইতাম। বিবি রে, মনে কিছু নিও না রে বিবি, আমি যদি যাইতে পারি গো, তোমার নামের সালাম আমি নবীর রওজায় পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গরিবের ভিতরে কেমন প্রেম আমার আল্লাহ দিছে রে, পাঙ্গাসি বাসীরা ভালো করে শুই না নাও। এইবারে আগে দিন 2 দিন বেশ কিছুদিন পার হওয়ার পরে ওই গরিবের ঘরে ঠিক মতো রান্না হয় না। ছোট্ট একটা বাচ্চা মহাজননীর কাছে কান্দার কয়, মা গো, ও মা, পেটের গুদা সইতে পারি না, মা গো, পেটের গুদা সহ্য করতে পারি না, ও মা পারবানি রে মা, পারবানি রে মা। গ্রান পাওয়া যায়, আমার নাকে একটু গোস্তের গ্রান পাইছে, আমার একটু গোস্ত দিতে পারবানি। আরে যেই দিকে থেকে বাতাস আসে রে পাঙ্গাসি বাসীরা, ওই দিকে কোন বাড়ি যেন গোস্ত রান্না করা হয়, এই গোস্তের সেন্টটা বাতাসে যখন চইলাই আইছে রে ভাই, ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, মা গো, আমারে গোস্ত দাও, আমি গোস্ত খাইতে চাই। মা জননী সন্তানটারে বুঝায়, ও বাবা কান্দো না রে বাবা, ও বাবা গোস্তের জন্য কান্নাকাটি কইরো না, তোমার বাবা বাড়িতে আসলে গোস্ত আনতে বলবো, তোমার কোনো চিন্তা নাই। আমার পাঙ্গাসি বাসীরা রে, যার মা নাই রে ভাই, যার বাবা নাই রে ভাই, আজকের আলোচনা শুনলে কলিজার ভিতর বাগ বাগ শুরু হয়ে যাইব। পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে মা, সন্তানের কাছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলেছে মা। কেন মিথ্যা কথা বলেছে ভালো করে শুইনা নাও, একটা মাত্র কারণ, সন্তান সে জীবনের চাইতে বেশি ভালোবাসে। মা জননী এত ভালোবাসে রে ভাই, বাপটা যদি বাজারে যাই রে ভাই, 1 সপ্তাহ পরে যদি বাজারে কইরা যদি একটা ভালো মাছ নিয়ে আসে, সংসারের ভিতর যদি 5 জন সদস্য থাকে, ওই মাছটা যদি 5টা পিস হয়, আরে জনম দুকুনি মা 5 পিস মাছ রান্না কইরা রে ভাই সবার প্লেটে প্লেটে দিয়া রে ভাই
সন্তানের প্লেটে একটা দেয় রে ভাই, সন্তানটা মাছটা খায়, সবাই মাছে খায়, সবাই খাওয়ার পরে সন্তানটা খাওয়া দাওয়া শেষ করে স্কুলের দিকে রওনা হয়। আরে সন্তান যখন স্কুলে যায়, মা জননী খাইতে বইসা রে ভাই, মাছটা যখন খাবারের প্লেটে নিছে রে ভাই, ওই মাছ আর মা জননী খাইতে পারে না। ওই মাছটা মা জননী না খাইয়া প্লেটে থেকে একবার তুলে আবার পাতিলের কোনার ভিতর রাইখা দেয়। একটা মাত্র কারণে রাইখা দিছে রে ভাই, জাননি আমার জাদুটা মাদ্রাসায় গেছে, আমার জাদুটা স্কুলে গেছে, আমার জাদুটা খেলাধুলা করতে গেছে। আমার জাদু যখন বাড়িতে আইব গো, খানা চাইব, আমি মাছের এই টুকরা দিয়ে তারে খাবার দেব। মা জননী নিজে না খাইয়া সন্তানের জন্য যেই মা রাইখা দিছে রে পাঙ্গাসি বাসিরা, ভালো করে শুনে নাও, যেই মা সন্তানকে এত ভালোবাসে, ওই মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে মা বাবাকে ihsan করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আমার বাঙ্গাসি বাসিরা রে, ভালো করে শুইনা নাও। আরে জনম দুঃখনি মা এত ভালোবাসে রে ভাই, নিজে না খায়া সন্তানের জন্য যখন রাইখা দিছে রে ভাই, সন্তানটা যখন স্কুল থেকে বাড়িতে আসে, রাস্তার মাঝ থেকে ডাকে দেয় মা, ও মা। মা কয়া যখন সন্তান ডাক মারে, মার হাতে যত কাজ কর্ম থাকে রে ভাই, সব কাজ বন্ধ কইরা দিয়া রে ওই জনম দুখুনি মা আউলা কেসে পাগলে বেশে সন্তানের ডাকের আওয়াজে সুইটা যায়। এবার সন্তানটারে বুকে আনজায় রে আমার পাঙ্গাসি বাসিরা রে, যখন বুকে আনজায় ঠোঁটের উপর চুমা দিয়া বাড়িতে নিয়ে আসে, সন্তান কান্দে আর কয় মা গো তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। জনম দুখুনি মা এইবার মাছের টুকরা নিয়ে যখন খাবার দিছে রে আমার পাঙ্গাসি বাসিরা রে, সন্তানটা মাছের টুকরা পায়া খায় আর কয় মা গো তুমি মাছ খাইছো নি, তুমি খাইছো নি? মা একান্টা মিথ্যা কথা কয় বাবা রে, ও বাবা আমি খাইছি, তুমি খাও। এই বইলা বাবা মা সন্তান রে খাওয়ায়, বাপ তুমি খাও, আমার চিন্তা করো না, আমি খাইছি। মা একটু তরকারি জল দিয়া ভাত খাই রে ভাই, এমন সময় আছে মা নিজে না খায়া শুধু সন্তান রে খাওয়াই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মায়ের একটার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপন বানাইলে মায়ের ঋণের সুদ হবে না। এমন মায়ের বাবে কেউ পাবো না আমার মা আগো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মা জননী নিজে না খায়া সন্তান রে খাওয়াই রে ভাই। আজকে আমরা সেই সন্তানেরা, 5টা সন্তান, 5 জন চাকরি করে কত সুন্দর খাবার খায়, অথচ জনম দুখুনি মা বাবার পেটে খাবার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটা মা 5টা সন্তানের ঘরের ভিতরে জায়গা দিয়েছে রে ভাই, একটা ঘরের ভিতর মা 5টা সন্তানের জায়গা দিছে, অথচ 5টা সন্তান 5টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে জনম দুখুনি মা বাবার জন্য একটা রুমের ব্যবস্থা করতে পারে না। আমার পাঙ্গাসি বাসিরা রে ভালো কইরা শুইনা দাও রে ভাই, জনম দুখুনি মা জননী কত ভালোবাসে। জনম দুখুনি মায়ের মতো ভালোবাসার মানুষ আর কে হই নাই। ছোট্ট বাচ্চা কয় মা গো
ও মা তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও মা গোশত দিতে পারবানি রে মা, গোশত দিতে পারবানি। মা জননী কয় বাপরে কান্দিস না, তোর বাপটা আসলে গোশত দিতে বলবো। আমার পাঙ্গাসি বাসিরা রে, ও পাঙ্গাসি বাসিরা ভালো করে শুই না নাও। এইবার বাপটা যখন বাড়িতে আসে গো, ও মা জননী কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী জীবনে তোমার কাছে দামি গহনা চাই না গো, তোমার কাছে ভালো অলংকার চাই না গো স্বামী, তোমার কাছে একটা দামি শাড়ি চাই না। আজকে আমার সন্তানের জন্য একটু পারবানি একটু গোশত আনতে। ও স্বামী গো বাতাসে গোশতের ঘ্রাণ পাওয়া যায় না, জানি কোন বাড়ি গোশত রান্না করা হয় গো, পারবানি আমার জাদুরে একটু গোশত দিতে। এইবার স্বামী চোখের পানি পালাইয়া রে ভাই ছোট্ট একটা টোপলা হাতে নিয়ে রওনা দিছে, আরে ছোট্ট একটা বাটি হাতে দিছে রে পাঙ্গাসি বাসিরা। ছোট্ট একটা বাটি হাতে নিয়ে চোখের পানি ফালাইয়া কানতে কানতে রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই বাড়িতে গোশত রান্না করা হয় ভালো করে শুই না নাও, ওই বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, কোন রেওয়াতে উল্লেখ করা হয় 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। 7 দিন পর ওই বাড়ির ভিতরে একজন বুড়ি মা, আরে একজন বুড়ি মা গোশত পায়। এই গোশতটা আবার কেমন গোশত ভালো করে শুই না নাও, এই গোশতটা ছিল মরা গরুর গোশত। এই গোশতটা রান্না করতেছে বুড়ি মা। এইবারে জনম দুকুনি বাবা আরে গোশত আনতে গেছে রে পাঙ্গাসি বাসিরা। এইবার আস্তে আস্তে বাড়ির ভিতরে দাঁড়াইয়া কয় মা গো, ও বুড়ি মা পারবানি রে মা, পারবানি একটু গোশত দিতে। ও বুড়ি মা তুমি গোশত রান্না করো, তোমার চুলায় এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রে মা, পারবানি একটু গোশত দিতে? বুড়ি মা জাননি আমার একটা ছোট্ট জাদু আছে রে, আমার ছোট্ট জাদু আছে, সেই জাদুটা গোশত চাইছে। ও বুড়ি মা পারবানি একটু গোশত দিতে? যদি একটু গোশত দিতা আমার বিবির মুখে হাসি ফুরতো, আমার ছোট জাদুর মুখে হাসি ফুরতো। এইবার বুড়ি মা কান্দার কয় ও আল্লাহর বান্দা জাননি তুমি আমার কাছে গোশত চাও, আমার কাছে গোশত চাইছো, আমি তোমারে কেমনে গোশত দিব আমি তোমারে বুঝাইতে পারি না, আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক জ্বালা। এইবার আল্লাহর বান্দা কয় বুড়ি মা তোমার মনের ভিতরে কি এমন আগুন জ্বলে রে মা, কারণটা কি? বলে বাবা রে তুমি যেই গোশত আমার কাছে চাও রে বাবা এই গোশত আমি তোমারে দিতে পারবো না। এইবার আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় বুড়ি মা এত সুন্দর তোমার গোশতের ঘ্রাণ বাড়াইছে অথচ তুমি কেন দিবে না, কারণটা কি? বলে বাবা রে এই গোশত আমি বুড়ি খাইতে পারবো গো, আমার জন্য আমার আল্লাহ হালাল কইরা দিয়েছে, কিন্তু তোমার জন্য এটা হারাম, তুমি খাইতে পারবা না, আমার জন্য হালাল, আমি খাইতে পারবো তুমি পারবা না। আল্লাহর বান্দা কয় বুড়ি মা ও বুড়ি মা তোমার কথাই আমার বুঝে আসে না, তোমার কথা শুই না আমার বুকের ভিতর আনচার করে। ও বুড়ি মা কারণটাই আমার বুঝে আসে না, কারণটা আমারে জানাও, যতক্ষণ পর্যন্ত এই ভেদ আমারে না বলবারে মা ততক্ষণ পর্যন্ত আমার পুরা দেহটা ঠান্ডা হইব না। ওরা অঙ্গ দেখাই
আমি কারে গো দয়াল সারপু ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া ওরা অঙ্গ দেখাই কারে গো আমি ভোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা আম শোনো আনা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আহাই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা বুড়ি মা কয় ও আল্লাহর বান্দা জাননি আমি এমন গোস্ত রান্না করি গো এই গোস্ত তোমার জন্য হালাল না এই গোস্ত তুমি খাইতে পারবা না ও আল্লাহর বান্দা এই গোস্ত শুধু আমি বুড়ি মায়ের জন্য হালাল তোমার জন্য হারাম আল্লাহর বান্দা কয় বুড়ি মা কারণটা কি মা আমি জানতে চাই বুড়ি মা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ও আল্লাহর বান্দা জানোনি আমি যেই গোস্ত রান্না করি রে বাবা জানোনি ও বাবা জানোনি এই গোস্তটা কিসের গোস্ত এইটা হলো মরা একটা পশুর গোস্ত ও বাবা জানোনি আজ একদিন নয় 2 দিন নয় 3 দিন নয় 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না ও বাবা 7 দিন যাবত আমি খাবার পাই না পেটের ক্ষুধা সহ্য করতে পারি না বাড়ি বাড়ি গুইরা খাবার চাইছি গো আমারে কেউই খাবার দেয় না ও বাবা এই জন্য আমি জীবন বাঁচাতে যাইয়া আমি মরা গরুর গোস্ত সংরক্ষণ করেছি ও বাবা এই গোস্ত তোমারে দেওয়া যাইব না এটা তোমার জন্য হারাম আমার জন্য হালাল আল্লাহর বান্দা কয় উরি মা মাগো মা তোমার এই মরা গরুর গোস্ত খাইতে হইব না আমি তোমার জন্য খাবার নিয়ে আসব এই বইলাই আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া রে
আমার পাঙ্গাসি বাসীরা এইবার বাড়িতে যাইয়া হজের জন্য যে টাকা জমাইছে রে ভাই, হজের জন্য যে টাকা জমাইছে ভালো করে শুইনা নাও। সামনে আসতেছে মাহে রমজান, সামনে আসতেছে মাহে রমজান। তোমার পাশের বাড়ি অসহায় মানুষটা ইফতারি করতে পারে না, ওই গরিব মানুষটা সেহরি খাইতে পারে না, আর তুমি রঙ বেরঙের খাবার খাইতেছো। সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে চাও, ও ভাই মনে কিছু নিও না। তোমার পাশের বাড়ি যদি একজন না খায়া থাকে রে ভাই, আর তুমি সোনার মক্কা মদিনায় যায় যদি রোজা রাখো, ওই রোজা আমার আল্লাহ কবুল করবে না। ভালো করে শুইনা নাও, তোমার জন্য সোনার মক্কা মদিনা, ওই সোনার মক্কা মদিনায় যায় রোজা রাখতে হইব না যদি পাশের বাড়ি একজন না খায়া থাকে রে ভাই, তাইলে সোনার মক্কা মদিনায় যায় লাভ নাই। ভালো করে শুনে নাও। এইবার আল্লাহর বান্দা হজের জন্য যত টাকা জমাইছে রে ভাই, সব টাকা ওই আল্লাহর বান্দিরে দান কইরা দিছে গো। বলে ও বুড়িমা, এই মরা গরুর গোশত তোমার খাইতে হইব না। ও বুড়িমা, তোমার বাজারের দরকার হইলে আমি টাকা দিয়া যাব, এই টাকা থেকে তুমি বাজার করবা। ও বুড়িমা, মরা গরুর গোশত খাওয়ার প্রয়োজন নাই। ওই বছরে যতগুলো মানুষ হজের জন্য নাম দিছে, তার ভিতরে আল্লাহর বান্দাও নাম দিয়া দিছে। আমার পাঙ্গাসি বাসীরা রে, ভালো কইরা শুইনা নাও রে ভাই। এইবার আল্লাহর বান্দা যখন নাম দিয়া দিছে, আল্লাহর বান্দার কাছে আর টাকা নাই, যাওয়ার মতো আর পয়সা নাই, যাবে কেমনে, যাওয়ার মতো কোনো উপায় নাই। এইবার যতগুলা হাজি নাম দিছে সবাই যাই রে, আল্লাহর বান্দা যাইতে পারে না। এইবার মনের কষ্ট মনে নিয়ে বাড়ির ভিতর রয়া যায়। গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, মনে বড় আশা ছিল যাব সোনার মক্কা মদিনায়, আমার যাওয়া হলো না, আমি যাইতে পারলাম না। ও মালিক, আমি যেতে পারলাম না। মালিক গো, যতটুকু টাকা জমাইলাম গরিবের বাড়ি পুরোটা দান করে দিলাম, আমার ভাগ্যে নসিবে নাই, আমি সোনার মক্কা মদিনায় যাইতে পারলাম না। এই বইলা দুইটা চোখের পানি পালায়া গভীর রাত্রে নবীর প্রেমে দরুদ পড়ে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বছর যতগুলো হাজিরা হজে গেছে রে ভাই, সব হাজিরা এইবার তাকায় তাকায় দেখে আল্লাহর একজন বান্দার নাম আশেপাশে উচ্চারণ করা হয়। আমার আল্লাহ ওই বান্দার চেহারার সুরত ধরাইয়া রে ভাই, আল্লাহর একজন রহমতের ফেরেশতা দিয়া হজ করাই গো। গ্রামবাসী তাকায় দেখে ব্যাপার কি, এই মানুষটারে রাইখা আসলাম বাড়িতে কেমনে আইলো। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। বিলাল রে আমার নবী দুনিয়াতে রাইখায় আমার নবী যায় মিরাজে রে ভাই, মিরাজে যায় বিলালের পায়ের আওয়াজে পায়। ঘটনা হইল কি, ভালো করে চাই না নাও। আবার আবু বকরের নাম শোনা যায়। আমার নবী কয়, আল্লাহ আবু বকরের রাইখা আইলাম দুনিয়ায়, অথচ আবু বকরের নাম শোনা যায়। কারণটা কি? আল্লাহ কয়, বন্ধু জাননি দুনিয়ার বুকে তুমি আবু বকরের সাথে প্রেমের কালেকশন লাগাইছাও, তুমি আবু বকরের সাথে বন্ধুত্ব করো। ও বন্ধু জাননি, তুমি যখন আবু বকরের সাথে বন্ধুত্ব লাগাইছাও, আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে গো, আমি আর একটা দ্বিতীয় আবু বকর বানাইয়া তার সাথে আমিও প্রেমের আলাপ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই গো প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার সাগরে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো
দেখা দিবাইনি আমারে মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে হায়রে কইতে নারী সইতে নারী রে জালা এই বাবা সুসারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহর বান্দা হজে গেছে, কেউ কথা বলবেন না। যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আজকে একটা আয়োজন, আপনারা সকলেই জানেন। তিনি কি মূলত হজে গেছে? সে কিন্তু যাইতে পারে নাই, গরিব মানুষ, সেও হজে যাইতে পারে নাই। কিন্তু আল্লাহ তার নামের হজটা অন্য একটা রহমতের ফেরেশতা দিয়ে করাইতেছে। আল্লাহ আকবার কোন। কিতাবের ভিতর আসছে ওই বছরে 6 লক্ষ হাজি হজ করতে গেছে, একজনের হজ কবুল হয় নাই। লাস্ট মুহূর্তে ওই হাজি যে যাইতে পারে নাই তার নামের হজ আল্লাহ ফেরেশতা দিয়ে করাইতেছে। উনার খাতিরে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছে। আলোচনাটা আমি আপনাদের মাঝে ফিনিশিং দিতে চাই। এটা একমাত্র প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি দেব। তার আগ মুহূর্তে যেহেতু আমরা একটা মসজিদের উপলক্ষে আয়োজন, আমরা জানি হয়তো গরিব হতে পারি, এমনও গরিব মানুষ আছে যে দিন আনে দিন খায়, তারাও কিন্তু মসজিদ দেখলে দান করে, মাদ্রাসাকে দেখলে দান করে, গরিব অসহায়কে দেখলে দান করে। আবার আরেকজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু দান করার মতো মন নাই, ক্ষমতা নাই, কারণ ওর দান আল্লাহ কবুল করবে না বিধে ওই রকম মন মানসিকতা নাই। আরেকজনের নাই কিন্তু তারপরেও সে দান করে, কারণ দান করলে মাল কমে নাকি বাড়ে? জোরে কোন। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি দান করলে তো আমার দান কমবো না। ভালো করে শুনে নেন। অর্থাৎ আপনার হাতে গচ্ছিত যদি টাকা দেওয়া হয়, যেমন এই যে আমার হাতে কাগজ, আর এই কাগজ যদি আমি সেল না দিই, এরকমভাবে সব কাগজ যদি আমার কাছে, যেমন আমি দানি প্রতিদিন রাত্রিতে প্রোগ্রাম করি, আপনারা হয়তো জানেন, ইউটিউবে দেখছেন, প্রতিদিন এক এক দিন এক একটা জেলায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কালেকশন করি। তো এই যে টাকাগুলো আমি যদি এরকমভাবে শুধু নেই, হাতের উপর রাখি, যে দান করতেছে আমি নিয়ে দোয়া করব, রাখবো না। কিন্তু এরকমভাবে হাতের উপর রাখা যাবে? কতক্ষণ রাখবো? একরকম দেখতে 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 আমার হাতটা কি পুরো হয়ে যাবে, একটা বোঝা হয়ে যাবে। বোঝা হলে কি আমি মাথায় নিতে হবে, মাথায় রাখতে পারবো না। আরও দান যখন আসবে, এরকম আশার উপরেই যখন থাকবে, তখন কি আমি নিজে বহন করতে পারবো না, আমি নিজে কি বহন করতে পারবো না। এই জন্য বলা হয়েছে তোমার হাতে যখন সম্পদ থাকবে তখন তুমি কি করো? দান করো। দান করলে আবার আর একটা আল্লাহ দিবে, তখন ওটা তুমি ধরতে পারবা। আবার একটা দান করলা, আল্লাহ আবার ডাবল দিবে, তখন ওটা ধরতে পারবা। এই জন্য দান করলে মাল কমে না, মাল কি বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এরকম ভালোবাসা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে মসজিদকে যারা ভালোবাসবেন, আজকের দানটা কোথায় যাবে? এই মসজিদ যারা আবাদ করতেছে, এই মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করতেছে, এই মসজিদকে যারা ভালোবাসে, এদের দানটা আবার কোথায় যাবে? হাজি হজ করতে যায় নাই কিন্তু তার নামের হজ হচ্ছে। আপনি তো সোনার মক্কা মদিনায় যান নাই, আপনি খানায় কাবাই যান নাই, অথচ আপনার দানটা খানায় কাবাই কেমনে যাবে? আমি আজকের আলোচনা আপনাদেরকে ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ জানাবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কিন্তু তার আগ মুহূর্তে চাই আজকের এই মাহফিলটাকে ভালোবেসে, মসজিদকে যারা ভালোবাসবে, আল্লাহ রসুল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ আবাদ করে, আমার আল্লাহ রসুল বলছে তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতর বালাখানা নেওয়ার জন্য কোন ব্যক্তিরা আছেন যে সর্বপ্রথম আমি রসুলের একটা হাদিসের উপর নির্ভর করে আমি সর্বপ্রথম এই মসজিদকে ভালোবেসে 5,000 বা 10,000 টাকা দান করবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আমি কিন্তু আলোচনাটা নিয়ে যাব। যেহেতু আমি একটা প্রেমের আলোচনা ধরেছি যে আল্লাহ রসুলকে এতটা ভালোবাসে, সে মদিনায় যাইতে পারে নাই, অথচ তার নামের হজ চলতেছে। আসেন খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। শাহজাহান প্রামাণিক, পিতা মৃত দারোগ প্রামাণিক, না
আলহামদুলিল্লাহ বড় পাঙ্গাসি থেকে তিনি 20 কেজি ধান, আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম, মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ তার দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। তার বাবা মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার মনে আশা পূরণ করুক, সবাই কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আসেন। মোহাম্মদ ওমর সর্দার, পিতা মৃত বিশু সর্দার, বড় পাঙ্গাসি থেকে 20 কেজি ধান, 100 টাকা, বাবা মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। তার মা বাবা যদি মৃত না, তার মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। আসেন খুব তাড়াতাড়ি। মোহাম্মদ মাবুল মোল্লা, পিতা মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা, বড় পাঙ্গাসি থেকে 1 মণ ধান, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আসেন খুব তাড়াতাড়ি। ও দাদা দাদির জন্য দোয়া চাইছে, অবশ্যই আমি দোয়া করব। আসেন, আমি সবার জন্য দোয়া করব। রফিকুল মোল্লা, পিতা মৃত পণ্ডিত মোল্লা, বড় পাঙ্গাসি থেকে 20 কেজি ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দানটাকে কবুল করো, জানেমাল বরকত দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কেন আমিন। আসেন, আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। যারা দেন নাই, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি। আমি কিন্তু আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। আসেন, যারা দেন নাই খুব তাড়াতাড়ি আসেন। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, আসেন খুব তাড়াতাড়ি। আপনি তো এখানকার সভাপতি ছিলেন ওই মসজিদে, আলহামদুলিল্লাহ। দেখেন পাশের মসজিদের সভাপতি ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত। আল্লাহ তাআলা সভাপতিকে কবুল করুক, সবাই কেন আমিন। সে অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ তার দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আসেন, আমি সবার জন্য দোয়া করব। প্রেমের বিষে দর্শে গো সারে, আর কি করিব ও সাই তার গো বিষে